নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি ডক্টর এস পি গোস্বামী আপনাদের সেবায় হাজির হয়েছি। হোমিওপ্যাথি নিয়ে আলোচনা করব। মন দিয়ে ভিডিওটা দেখবেন, পজ করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত টেনে টেনে দেখবেন, যাতে করে সমস্ত কিছু ভালোভাবে বুঝে নিতে পারেন। দেখুন, হোমিওপ্যাথি যত শিখবেন ততই দেখবেন নিজেকে আপনি নিরাপদ রাখার একটা সুন্দর উপায় খুঁজে পেয়ে গেছেন। কিছুদিন পরেই আমার ভিডিওগুলো যারা রেগুলার দেখছেন, কিছুদিন পরেই একটা প্রচণ্ড আত্মবিশ্বাস কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। কেন হয়ে যাচ্ছে দেখুন, ডাক্তার না হয়েও আপনি কিন্তু অনেক কিছু জেনে গেছেন। অর্থাৎ কিনা কোন রোগে কোন ওষুধ খেতে হয়, কিভাবে খেতে হয়, বা কখন কি করতে হবে, উপস্থিত যে চিকিৎসা সেটা সম্পর্কে একটা প্রাথমিক ধারণা যখন আপনার হয়ে যায়, তখন মনের মধ্যে কিন্তু একটু সাহস এসে যায় যে আমার যদি এরকম অবস্থা হয়, অথবা আপনার ফ্যামিলিতে যদি কারোর হঠাৎ করে কোনো সিরিয়াস কিছু হয়ে যায়, তাহলে কিন্তু আপনি প্রাথমিক চিকিৎসাটা সম্পর্কে একটা আইডিয়া নিতে পারবেন। কারণ কি, ডাক্তার তো চট করে পাওয়া যায় না। ডাক্তার পেতে গেলে আপনাকে একটু সময় নিতে হবে। আর কোথায় কোথায় হসপিটাল যাওয়াটাও ঠিক নয়, অবশ্যই এটা সকলেই জানেন। এরপরে রয়েছে অর্থনৈতিক ব্যাপার। দেখুন, যেখানে বাঘের বয়স সেখানেই সন্দেহ হয়, একটা কথা আছে না। আমাদের মধ্যবিত্ত বাঙালিদের সবসময় যে হাতে হাজার হাজার টাকা এক্সেস থেকে যাবে সেটা কিন্তু হয় না, এখনকার দিনে হচ্ছে না। জিনিসপত্রের দাম বেড়ে গেছে। অসুখ বিসুখের জন্য আলাদা টাকা পয়সা সকলে রাখেন না। যাদের ফিক্সড ইনকাম আছে, একেবারে ভালো ইনকাম যাদের, তারাই কিন্তু কিছু টাকা পয়সা রাখেন অ্যাক্সিডেন্টাল ডিজিজ এগুলোর জন্যে। কখন কি হয় ঠিক নেই, পরিবারে যে কেউ অসুস্থ হতে পারে, তাদের জন্য টাকা জমা থাকে ব্যাংকে। কিন্তু বেশিরভাগ মানুষেরই সেই সাধ্য নেই যে আলাদা করে টাকা কিছু জমিয়ে রাখবেন হঠাৎ করে বিপদ হলে, হঠাৎ করে অসুস্থ হলে, ম্যাক্সিমাম লোক। সুতরাং বুঝতে পারছেন যে এই গরিবানা অবস্থায় আপনাদের হঠাৎ করে যদি কিছু হয়, সেই ক্ষেত্রে আপনারা নিজেকে কিভাবে রক্ষা করেন বুঝতে পারছেন। সত্যি সত্যি তখন মানুষ খুব অসহায় ফিল করেন। কেন কি, যখন মনে করুন বাড়িতে একটা ছোটো বাচ্চার হঠাৎ কিছু হয়ে গেল, সকলের আদরের চোখের মণি, হঠাৎ করে কিছু হয়ে গেল, তাকে সুস্থ না করা পর্যন্ত সকলেই একেবারে অশান্তিতে ভোগেন। অর্থাৎ কিনা খাওয়া ঘুম একদম উবে যায়, স্বাভাবিক। তো সেটার জন্য আপনি যদি হোমিওপ্যাথিক কিছু চিকিৎসা পদ্ধতি জেনে রাখেন, আমার ভিডিওগুলিতে সব কিছু বলে দেওয়া আছে, যদি জেনে যান তাহলে কিন্তু বিরাট ব্যাপার। অর্থাৎ কিনা সেই মুহূর্তে হয়তো আপনার ঘরে রাখা সাধারণ একটা ঔষধ 2-4 ফোঁটা খাইয়ে দিয়েছেন, বাস একেবারেই রোগমুক্ত। তা নয় বিপদ থেকে পুরোপুরি উদ্ধার, এরকম অনেক হয়েছে। আর সেটার জন্যই বলি যে আমাদের এই ভিডিওগুলো খুব মূল্যবান। আজকে যারা আমার এই চ্যানেলে আজকে যারা প্রথম ভিডিও দেখছেন, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেন। চোখ বুঝে বলছি, সকলেই ভীষণ উপকৃত হবেন। ঠিক আছে, প্রথমে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করার পর বেল আইকনটা টিপে দেবেন। তাতে প্রত্যেক দিন আপনার মোবাইলে আমার ভিডিওগুলো আপনি চলে যাবে, খোঁজাখুঁজি করতে পারেন। ঠিক আছে, অল নোটিফিকেশানটা অ্যালাউ করে দেবেন। ঠিক আছে, আচ্ছা। এভাবে যখন আপনারা কন্টিনিউয়াস আমার বিভিন্ন ভিডিও দেখবেন, সব ঔষধ সম্পর্কে বলা হয়েছে, সব রোগ সম্পর্কে আলোচনা করা হয়েছে, যখন দেখে নেবেন, দেখবেন হঠাৎ করে একটা দুরারোগ্য রোগ, অর্থাৎ কিনা আপনাদেরই পরিবারে রয়েছে বা আপনার নিজেরও রয়েছে, যেটা আপনি অসংখ্য ওষুধ খেয়েছেন কিন্তু সুস্থ হননি। তারপরে আমার ভিডিওটা দেখে ভাবলেন, দেখি স্যার যখন বলছেন ওষুধটা কিনে এনে দেখি, খেয়ে দেখি। অনেকেই এরকম করেছেন। আর তারপরেই বেশি নয়, 1 সপ্তাহ পরে আমাকে ফোন করে জানাচ্ছেন, স্যার আপনাকে কি বলবো, গত 10 বছর থেকে আমি রোগটায় ভুগছি, আপনার এই ভিডিও দেখে ওষুধটা খেয়ে আমি সুস্থ হয়ে গেলাম। আপনাকে আমার সশ্রদ্ধ প্রণাম, আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দিন। আমি আপনাকে একটু প্রণামই না দিলে শান্তি পাচ্ছি না। স্বাভাবিক, মানুষের মনে তখন এত আনন্দ হয়, এত শ্রদ্ধা জাগে আমার প্রতি, যে মনে হয় যে আমাকে কিছু না দিলে সত্যি জীবনটা ব্যর্থ হয়ে যাবে। এরকম অনেক হয়েছে, অনেক হয়েছে। আর সেটার জন্যই বলি, আপনারা খুব মন দিয়ে ভিডিওগুলো দেখুন, আমার চ্যানেলের ভিডিও দেখুন, দেখবেন অনেক কিছু বড় বড় বিপদের রাস্তা খুঁজে পেয়েছেন, ওষুধের নাম জেনে ফেলেছেন। তখন কিন্তু আপনাকে কেউ আটকাতে পারবে না, টাকাও বাঁচবে, নিজেকে রক্ষাও করতে পারবে। ঠিক আছে, আসুন আজকে যে রোগটা নিয়ে আমি আলোচনা করব, এই রোগের ভিডিও আরও দেওয়া হয়েছে, এমন নয় যে দেওয়া হয়নি, প্রচুর দেওয়া হয়েছে, কিন্তু ঔষধ আজকে যেটা বলবো সেটা বলা হয়নি। তাহলে নতুন ঔষধ
অথচ পুরনো রোগ যেটা আপনার আছে 100% আছে। আর এই ওষুধটা আমি বলবো, কি বলবো, একেবারে মানে ধন্বন্তরী মেডিসিন। অর্থাৎ কিনা এই ওষুধটা খেলে পরে রেজাল্ট একেবারে 100% রেজাল্ট। আজকে আমি যেটা আলোচনা করতে যাচ্ছি, ওষুধটা সকলেরই পরিচিত। আয়ুর্বেদ শাস্ত্রেও এটা খুব মূল্যবান একটা গাছের ফল, আর সেটাকেই হোমিওপ্যাথি তার হোমিওপ্যাথি পদ্ধতিতে লিকুইড মাদার টিনচার হিসেবে তৈরি করেছেন, র পদ্ধতিতে। আর সেই ওষুধটাই মানুষের এত ভালো কাজ দিচ্ছে যে কি বলবো। আমি অনেককে দিয়েছি, সেই রেজাল্টগুলো দেখে আমি নিজেই আত্মহারা। তাই আমি আপনাদের আজকে পুরো ব্যাপারটাই জানাতে চাই। প্রথমে রোগ কী জানাচ্ছি, তারপরে তার লক্ষণগুলো বলবো, আর তারপরে ওষুধ বলবো, খাওয়ার নিয়ে বলবো। ঠিক আছে, আসুন। প্রথমেই আজকের রোগটা হচ্ছে, বলতে পারেন পেটের রোগ। পেটের রোগ নেই এরকম মানুষ আমি দেখিনি, আজ অবধি আমি দেখিনি। আমার ডাক্তারি জীবনে প্রচুর মানুষ পেয়েছে যারা পেটের রোগের জন্য আমার কাছে আসেন। এছাড়া যারা অন্য রোগ নিয়েও আসছেন, যেমন মনে করেন বাতের রোগে আসছেন, তারপর উনিও বলছেন যে আমার পেটে গ্যাস হয়, আমার অ্যাসিডিটি আছে, আমার এটা আছে, আমার কনস্টিপেশন আছে। এই যে মানে এটা একটা কমন ব্যাপার। পেট হচ্ছে একটা যন্ত্র। পেটের ভেতরে যে লিভার, স্টমাক রয়েছে, এগুলো ওই তো মানে খাদ্যটাকে ওরা রান্না করে। বাইরে তো একবার রান্না হয়, পেটের ভেতরে গিয়ে এটা আবার রান্না হয়। রান্না করার পরে সেটা কেমিক্যাল জিনিসে রূপান্তরিত হয়, লিকুইড হয়ে যায়, যেটা ব্লাডের সাথে মিশে অন্যান্য যে সমস্ত জায়গা আছে পৌঁছাতে হয়, সব জায়গাতে ভিটামিন এগুলো ট্রান্সফর্ম হয়ে পৌঁছে যায়, আর তাতেই আমরা এনার্জি পাই। আর সেই এনার্জি দিয়েই মানুষের জীবন আমরা হাঁটতে পারি, চলতে পারি, কথা বলতে পারি, আমাদের সুস্থতা থাকে, সমস্ত কিছু ঠিক আছে। অর্থাৎ কিনা মেইন পেট যদি না থাকে মানুষের কিছু নেই। কারণ পেট হচ্ছে মানে মেইন এনার্জির একটা ভাণ্ড, যেখানে এনার্জিটা আমাদের কৃত্রিমভাবে ঢুকিয়ে দিতে হয়। বুঝতে পারছেন তো? হাওয়া, বাতাস, জল দিয়ে তো আর মানুষের জীবন রক্ষা হবে না। সেখানে শরীর তৈরিতে, শরীরের গঠনের জন্য, সেলগুলোকে সতেজ রাখার জন্য যা যা ভিটামিন দরকার, ভিটামিন তো আমরা ঢুকাতে পারি না, আমরা খাদ্য ঢুকাই শরীরে, খেয়ে যেটা ঢুকাই, আর ভেতরে গিয়ে সেটা ভিটামিনে তৈরি হয়। যা যা মিনারেলস, ভিটামিন যা যা আছে, ব্লাড তৈরি হয়, ক্যালসিয়াম তৈরি হয়, প্রোটিন তৈরি হয়, এনার্জি তৈরি হয়, এই সমস্ত কিছু বডিতে ছড়িয়ে পড়ে এবং সেটা দিয়ে মানুষের দেহটা সচল থাকে। বুঝতে পেরেছেন? আচ্ছা, এই যে পেটের রোগের প্রধান যে সমস্ত ব্যাপার হচ্ছে গ্যাস তৈরি হওয়া। গ্যাস হয়ে যায়, অ্যাসিডিটি তো আছেই, বুক জ্বালা, খিদে নেই, খিদে মান্দ, পেট ভারবার লাগা, পেটে গ্যাস হয়ে যাওয়া, বমি ভাব। কোনটা বলবো? আমি যে বলছি অনেকেই তো জানেন যে এগুলো আপনার হচ্ছে। বুঝতে পারছেন তো? এগুলো আপনার হচ্ছে, গ্যাস হচ্ছে, হবে। আর সেটার জন্য আপনারা কি ওষুধ খান? না, খান। কেউ ট্যাবলেট খান, ডেলি ঘুম থেকে উঠেই একটা ট্যাবলেট খান। বুঝতে পারছেন? কেউ হোমিওপ্যাথি ফাইল খাচ্ছেন, অ্যান্টাসিড ফাইল খাচ্ছেন, কারণ পেটটাকে তো স্বাভাবিক রাখতে হবে, নইলে তো খাওয়াই হজম হচ্ছে না, এমন অবস্থা, খেতেই হয়। বুঝতে পারছেন? কেউ আয়ুর্বেদের জিনিস খাচ্ছেন, ফলমূলের মধ্যেও ঔষধি আছে, তো ঔষধি গাছ খাচ্ছেন। এই সমস্ত কিছু কিন্তু পেটের জন্য। বুঝতে পারছেন? আচ্ছা, তো অনেকেই কিন্তু পেটের জন্য আয়ুর্বেদ খান। যেমন একটা কথা বলছি, আমলকি অনেকে গড়ে শুকিয়ে রেখে দেন, হরিতকি শুকিয়ে রেখে দেন, বহড়া শুকিয়ে রেখে দেন, সেগুলো অনেকে কাঁচাও খান, শুকিয়ে পাউডার করেও খান, অনেকেই খান। ত্রিফলা চূর্ণ যেটাকে বলা, এটাও খান, জানেন তো? কারণ কি, এগুলো বড় সুন্দর জিনিস। এগুলো দিয়ে মানুষ নিজেকে একদম সুস্থ রাখতে পারছেন, পেটটাকে ভালো রাখতে পারছেন, অনেকেই খান এবং দারুণ কাজ। কারণ একদম পিওর জিনিস তো, এটা কোনো কেমিক্যাল না, একদম পিওর একটা ফল, গাছের ফল, এবং সেটা একেবারে অপরত। বুঝতে পারছেন? আসুন, পেটের যে সমস্যাগুলো যেটা বললাম, অ্যাসিডিটি, ইনডাইজেশন, পেট ভার হওয়া, বমি ভাব, পেটে ব্যথা, কোলিক পেইন, ডিসেন্ট্রি, সমস্ত কিছু,
এই সমস্ত কিছুর জন্য আপনারা নিশ্চয়ই অনেকে ত্রিফলার গোড়া খান, এটা খান, এটা খান। হোমিওপ্যাথিতে একটা সুন্দর ঔষধ আবিষ্কৃত হয়েছিল বহু আগে, যেটা দেখা গেছে এত দুর্দান্ত শক্তিশালী একটা ঔষধ পেটের জন্যে। অনেকে কিন্তু জানেন না তাই খান না। আজকে আমি জানিয়ে দিচ্ছি, এটা জানার পরে অনেকে কিনবেন, খাবেন এবং দেখবেন রেজাল্টটা কি। আমি অনেকে দিয়েছিলাম, অবিশ্বাস্য রেজাল্ট এসেছে, অবিশ্বাস্য, যেটা আমি বলে বোঝাতে পারছি না, অবিশ্বাস্য রেজাল্ট এসেছে। পেটের সমস্যা, পেটের গোলমাল, খিদে মন্দা, পেট ভারবার, কনস্টিপেশন, অ্যাসিডিটি, সমস্ত কিছুর থেকে রক্ষা পাবেন। তো পেটের রোগের জন্য অনেকেই অ্যান্টাসিডও খান, সকালে কিছু ক্যাপসুল আছে সেটাও খান এবং খেয়ে কিন্তু সুস্থই থাকেন। কিন্তু অ্যালোপ্যাথি আর হোমিওপ্যাথির মধ্যে একটু ডিফারেন্স তো আছেই, জানেন। সেদিন একজন পেশেন্ট বলছেন যে আমি আর অ্যালোপ্যাথি খাবো না, আমি সেটাকে ট্রান্সফর্ম করে হোমিওপ্যাথিতে আসতে চাই। কারণ কি, অ্যালোপ্যাথিতে অনেক সময় একটু সাইড এফেক্ট থাকতে পারে, এটা ওটা। তো এগুলো অনেকেই ছেড়ে দিতে চান, আর সেটার জন্য নয়। আমি বলছি আজকে যে ওষুধটা আমি বলবো সেটা পেটের রোগের জন্যে এত ভালো যে আপনি কিছুদিন খেলে পরে আপনার মনে হবে যে সত্যি এতদিনে একটা অমৃত মেডিসিন পেলাম, যেটা খেলে পরে সত্যি আমার শরীরটাও ভালো লাগছে, পেটটাও ভালো লাগছে এবং রোগ ব্যাধি থেকে ধীরে ধীরে আপনি অনেক ক্রিটিক্যাল ব্যাপার থেকে মুক্ত হয়ে যাচ্ছেন। ঠিক আছে? তো অ্যাসিডিটি, অগ্নিমান্দ, ক্ষুধামান্দ, ইনডাইজেশন, গ্যাস, পেট ফুলা, পেট ভার, আমাশয়, ডিসেন্ট্রি, ডায়রিয়া, কনস্টিপেশন, সমস্ত কিছুর জন্য একটাই ঔষধ, সেটার নাম হচ্ছে টার্মিনালিয়া চেবুলা। টার্মিনালিয়া চেবুলা এই ওষুধের ইংরেজি নাম তো জেনে নিলেন, এটার বাংলা হচ্ছে হরিতকি। হরিতকি জানেন তো? সেই হরিতকি থেকে এটা তৈরি। এই হরিতকি থেকে এটা তৈরি, তাহলে বুঝতেই পারছেন যে হরিতকি লোকেরা কেন খায়। অনেকেই খেয়েছেন, আপনারা তো অনেকেই হরিতকি খেয়েছেন। তো সুতরাং এই হরিতকি থেকে হোমিওপ্যাথি তার প্রসেস অনুযায়ী কেমিক্যাল যে মাদার টিচার করে তৈরি করেছেন এবং সেটা আরও বেশি পাওয়ারফুল। অর্থাৎ কিনা খালি একটা হরিতকের চেয়ে এটা অনেক বেশি পাওয়ারফুল। এটা যদি আপনারা খেতে পারেন রেগুলার, আপনি কিন্তু পেটের রোগ থেকে পুরোপুরি মুক্ত। আজকে ভিডিওটা সত্যি সত্যি আমি বলবো আপনাদের জন্য দারুণ, যারা পেটের সমস্যায় ভুগছেন। ঠিক আছে? দেখুন, আমি যেগুলো একেবারে অভ্যর্থ মেডিসিন, বুঝতে পারছেন, যেগুলো একদম অভ্যর্থ মেডিসিন, অর্থাৎ কিনা যে ওষুধগুলো খেলে পড়ে আপনারা সত্যি সত্যি একটা মন্ত্রের মতো রেজাল্ট পাবেন, সেগুলো নিয়েই আলোচনা করছি। তাহলে টার্মিনালিয়া চেবুলা একটা অভ্যর্থ মেডিসিন পেটের রোগের জন্য। মাদার টিনচার কিনে নিয়ে আসবেন এবং আধা কাপ জলের মধ্যে 10 ফুটা মিশিয়ে দিনে 2 বার করে খেতে পারেন। খাওয়ার পরেও খাওয়া যায়, ভাত খাওয়ার পরেও খেতে পারবেন, আগেও খেতে পারবেন। এটা যদি খান তাহলে কিছুদিনের মধ্যেই বুঝতে পারবেন যে কতটা পেটটা ঠান্ডা ঠান্ডা এসেছে, কনস্টিপেশন দূর হয়েছে, সমস্ত কিছু অবিশ্বাস। তাহলে একবার ট্রাই করে দেখুন নিশ্চয়ই। হরিতকি থেকে তৈরি টার্মিনালিয়া চেবুলা মেডিসিনটা একবার কিনে আনুন এবং দেখুন এটার রেজাল্টটা কী। আশা করছি এই ভিডিওটা আপনাদের খুব কাজে লাগবে। আগামীকাল আরেকটা মূল্যবান ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। তার আগে আরেকবার বলে নিচ্ছি, এই ভিডিওটা ভালো লাগলে, ভালো তো নিশ্চয়ই লেগেছে, একটা লাইক দিবেন। লাইকটা দিলে আমরা উৎসাহ পাই। ঠিক আছে? আর এই ভিডিওটা শেয়ার করুন, কারণ এই হরিতকির দিয়ে তৈরি যে ওষুধটা সেটা সবাই খাওয়া উচিত। আমি মনে করি এটা খেলে পরে পারিবারিক দিক থেকে পেটের আর অন্য কোনো ওষুধ খেতেই হবে না। সুতরাং বাকিদেরও শেয়ার করেন। ঠিক আছে? তাহলে আগামীকালকের জন্য বিদায় চাইছি। নমস্কার, ধন্যবাদ।